আপনাদের মতো বসে কীর্তন শুনছেন আজকে রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ বললেন কেন 24 জনকে নিয়ে আসছে, কেন 23 জন হতে পারতো, 25 জন হতে পারতো, 30 জন হতে পারতো, 20 জন হতে পারতো, পার্টিকুলার 24 জনকে নিয়ে ভগবান গরু চড়াতে আসছেন কেন? না, ভগবান বললেন আমি যেমন 24 জনকে নিয়ে গরু চড়াতে যাচ্ছি, এই সংসার গোষ্ঠে আমরাও সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা সবাই 24 জনকে নিয়ে এসেছি। আমি বলবো না আমরা তো স্বামী স্ত্রী একটা ছেলে, কেউ বলবে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, নাতি নাতনি, এই তো আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা 24 জনকে তো আনিনি, বলে আমরা 24 জনকে সবাই এনেছি, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সাধারণ পাবলিক, আমরা সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। সেটা কি না, 24টা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। দশেন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাঘ। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রেক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি উহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বল কোন দিকেতে বৃন্দাবন। ও আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আবার উত্তর দক্ষিণ, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও ভক্তিমতী মায়েরা, এই দেখুন পূর্ব দিক হচ্ছে এদিকটা, ডান দিকটা, আর পশ্চিম দিক এদিকটা। উত্তর দিক আমার কোমরের থেকে ওপরের দিকটা উত্তর, আর কোমর থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এখানে বৃন্দাবন কোথায় আছে খুঁজে বার করতে বলছে। কোনখানে বৃন্দাবন? এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলছে কোনখানে ওই যমুনার কোলে বংশী ধ্বনি করে শ্যাম।
আবার কোন কমলের কমলিনী ও বলো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ? সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্জন, সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্জন। কোনখানেতে হয় গো মহারাজ? আরে কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস? কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মনামা আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। দেখো মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানে বৃন্দাবন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। ওই আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। এমন সময় ভগবান দেখুন আজকে গোষ্ঠে গরু চড়াতে এসেছে। 1 2 3 4 5 10 নয়, 9 লাখ ধেনু, 9 লক্ষ ধেনু চারণ করতে আসছে। তাহলে 9 লক্ষ ধেনু তিনি চড়াতে আসছেন। আজকে আপনাদের মতো বসে আবার কীর্তন শুনছে, বারবার বলছি রাজা পরীক্ষিত। তা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে যে এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বিরাট বড় মাঠের দরকার, একটা বিরাট বড় বাগানের দরকার। তা ভগবান শ্রীকৃষ্ণ যদি 9 লাখ গরু চড়িয়েছেন, তা সেই গরুগুলো কোন বাগানে ধেনু চড়িয়েছে? কোন বাগানে? আমের বাগান না লিচুর বাগান না পেয়ারার বাগান? কোন বাগানে? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। কোন বাগানে? সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সেবাযুক্ত গানে সমান সে বাগান, সেবাযুক্ত গান সমান সে বাগান। আচ্ছা বাগানে কি হয়েছে বলুন? আলু হয়েছে না পটল হয়েছে না বেগুন হয়েছে না উচ্ছে হয়েছে না ফুলকপি হয়েছে না বাঁধাকপি হয়েছে? কোন বাগানে গোবিন্দ ধেনু চড়াতে এসেছে? বলে আলু উচ্ছে পটল মূলো নয়, যে বাগানে আনারস হয়েছে সেই বাগানে গোবিন্দ আসে। আনারসের বাগানে গোবিন্দ আসে। তা আপনি আগে বলবেন তো মশাই, আমি এবছর আমার জমিতে ধান চাষ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমি পরের বছর, আমি আগামী বছর আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব। আর যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? কৃষ্ণ আসবে তো আমার বাগানে? মহাজন বললেন না, আসবেন না। কেন আসবে না? আপনি তো বলছেন আনারসের বাগানে আসে। মহাজন বলছেন আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয়, বাজারের আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন করেছে আনারস, আনারস, ত্রিভুবন করেছে বস, আনারস,
রস। ও তা জিলিপির রস না রসগোল্লার রস না পান্তুয়ার রস? বলে রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আনার পিতা চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। রসটার নাম উন্নত উজ্জ্বল রস। কে এনেছে? না চৈতন্য ভগবান এনেছে। আরে মশাই, সে তো 540 বছর আগে এনেছিলেন। এখন 2025 সাল, আর কিছুদিন পরে 26 সাল হয়ে যাবে। তাহলে যে ছেলেটা 2026-এ জন্ম নেবে সেই উন্নত উজ্জ্বল রস পাবে কি করে? চৈতন্য ভগবান তো 540 বছর আগে তিনি চলে গেছেন। তাহলে সেই রসটা আমরা পাবো কি করে? আমরাও তো কলির জীব, আমরা কি করে সেই রস পাবো? বলেন চিন্তা নেই। চৈতন্য ভগবান বললেন এই রসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। তোমাদের যদি সেই রসের দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে আমার এজেন্টকে ধরতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম বলো, ঠিকানা বলো। তাহলে আমার এজেন্ট হচ্ছে তোমার গুরু। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছে। গুরু কৃপা করে এনেছে রস, আর রস খাওয়াইয়ে করো কৃপা করে এনেছে রস, রস খাওয়াইয়ে বস হবে সবাই, রসের বসে বস, রসের বসে বস হবে সবাই। যদি করো গোবিন্দের নাম, রসের বসে বস হবে গো সবাই। যদি করো গোবিন্দের নাম, বলি ডাকো তারে, ডাক তারে, বলি ডাকো তারে, ডাক তারে, তোমরা ডাকো তারে, ডাক তারে। আস্তে। আমাকে শাস্ত্র বলছে ডাক্তারে, 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 ডাক। আর আমি কলির জীব, আমি উল্টো বুঝেছি। আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছি। ডাক্তারে, ডাক্তারে, আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছি। তা এখানে যদি কোনো ডাক্তার বাবু থাকেন আমাকে অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। ডাক্তার বাবু সব সমস্যার সমাধান করতে পারেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত ডাক্তার বাবু অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তার বাবু কোনো মানুষের ক্যারেক্টার, চরিত্র অপারেশন করতে পারেন না। ডাক্তার বাবু কারো চরিত্র অপারেশন করতে পারে না। কোনো মা যদি কেঁদে কেঁদে বলেন যে ডাক্তার বাবু আপনি বর্ধমান জেলার, আপনি আসানসোলের, আপনি বাঁকুড়ার, আপনি পুরুলিয়ার বিখ্যাত ডাক্তার, আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তার বাবু আপনি পারবেন এমন একটা ট্যাবলেট দিতে আমার ছেলে যাতে আমাকে ভালোবাসে? ডাক্তার বাবু অগ্নি নারায়ণকে সাক্ষী করে আমার স্বামী আমাকে বিয়ে করলো, আজ 3 বছর হয়ে গেল স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, সংসারের দায়িত্ব নেয় না। আপনি তো এত বড় ডাক্তার, পারবেন না আমার স্বামীর চরিত্রটাকে অপারেশন করতে? ডাক্তার বাবু বলবে মা তোমার ছেলের সব অপারেশন করতে আমি পারি, কিন্তু চরিত্র অপারেশন করতে পারবো না। তাহলে চরিত্র অপারেশন করতে কে পারেন? একমাত্র ভগবানের নাম পারে। ভগবানের নামে জগাই মাধায় এত বড় মদ্যপ দুরাচারী তারা হয়ে গেল পরম ভক্ত। ভগবানের নামে চাপাল গোপাল ছিলেন অত্যাচারী, তিনি হয়ে গেলেন পরম ভক্ত। ভগবানের নামে লক্ষ্য হীরা ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহান্তি। তাহলে নামের দ্বারা জীবের চরিত্র পরিবর্তন হতে পারে, জীবের চরিত্র পাল্টে যায় হরি নামের দ্বারা। তাই বলছে ডাক্তারে। এবার আমিও উঠে দাঁড়ালাম, আমি বললাম এই যে মশাই
আপনি তো ডাক্তারবাবুকে খুব নিন্দে করলেন, এটা পারে না, ওটা পারে না, এটা করতে পারে না। আমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, গোবিন্দ তো কখনো আমার ডাকে সাড়া দেয়নি। মহাজন বলছে তোমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় কিভাবে আসে? বলে আমি একটা ফোন করে দিলে আসে। বলে তাহলে তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে যেমন তিনি আসে, তা গোবিন্দ ডাক্তারকে একবার ফোন করে দেখো। আমি বললাম আমাদের ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, গোবিন্দের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? বলে হ্যাঁ আছে। নাম্বারটা বলুন, আমি সেভ করব মোবাইলে। বলে 1632। 1632 এটা হচ্ছে গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আমি আর কি করে রসিকতা করে বলছি না মা, যদি মোবাইলে সেভ করতে ইচ্ছে হয় নাম্বারটা সেভ করুন। নাম্বারটাকে ডায়াল করলে দেখবেন লাইনটা বিজি বলবে, বিজি। লক্ষ লক্ষ ভক্ত যোগাযোগের চেষ্টা করে, তো তা লাইনটা বিজি থাকবে, আপনি বারবার ডায়াল করলে বিজিটা ইজি হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে দিই, আপনার হাতে ফাইবারের সেটের মোবাইলে নয়, আপনার এই হৃদয় রূপী রিসিভারে, এই হৃদয় ফোনে আপনি যে নাম্বারটা লাগাবেন 1632 1632। 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয় রূপী রিসিভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে ভগবান কি করলেন, সখাদের সঙ্গে গোষ্ঠে গরু চড়াতে এসে এমন সময় বলে উঠলে, এই শ্রীরাম দাদা, এই বল আজকে কি খেলা খেলবি বল। কানামাছি এই পুরনো হবে না, পুরনো খেলা হবে না, একটা নতুন খেলা বল। ডুডু, এই সুদাম তুই বল। মারা এই একটা ভালো খেলার নাম বলতো, বলবো। মধুমঙ্গল বলছে একটা নতুন খেলা খেলবো। আই 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 খেলি সবার রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আরে আমরা হব রাজা, তুই যে হবি রাজা, আমি রাজা তুই যে হবি রাজা, রাজা তুই যে হবি রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা। এই রাজা রাজা খেলবো না, খেলবো না, খেলবো না। না আরে একটা ভালো নতুন খেলা বলবি তো। লবঙ্গ বললো, কানাই আজকে না আমরা চোর চোর খেলা খেলবো। হ্যাঁ ভালো হবে, এই খেলবি, এই সবাই খেলবি। তাহলে এক কাজ কর, চোর চোর খেলা খেলতে গেলে সময় বেশি নেই, তুই এক কাজ কর, তুই চোর হ। আর তো শোন না, খুব মজা হবে। তুই চোর হবি না, আর তোর চেহারাটা চোরের মতো। তাহলে তাহলে তুই চোর হবি না, তাহলে তুই চোর হ। যাকে বলছে সে বলছে আমি চোর হব না।
তাহলে চোর চোর খেলা খেলতে গেলে তো একজনকে চোর হতে হবে। মধুমঙ্গল বলল, কানাই এক কাজ কর, ওই বংশীবট থেকে আমি 25টা পাতা তুলে আনবো, আমরা 25 জন আছি, 25টা পাতা তুলে আনবা, একটা পাতা ছেঁড়া থাকবে, বাকি পাতাগুলো ভালো থাকবে, আর যে পাবে ছেঁড়া পাতা সে হবে আজকের খেলায় চোর। এখন ছুটে গিয়ে শ্রীরাম 25টা পাতা তুলে এনে একটা পাতা ছেঁড়া আছে, পাতাগুলো ভগবানের হাতে দিয়েছে। বলে যে চোর হবে সে 24 জনকে কাঁধে নেবে, ওই যমুনার কুল থেকে বংশীবট পর্যন্ত সবাইকে কাঁধে নিতে হবে। পাতাগুলো তুলে এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান সেই পাতা নিয়ে সকলের হাতে হাতে দিয়েছে। সবার হাতে পাতা দিয়ে সবাই পাতা খুলে দেখছে। শ্রীরাম পাতা খুলে দেখে তার ভালো পাতা, সুদাম পাতাটা খুলে দেখছে ভালো পাতা। সবাই বলে ভালো পাতা, কি মজা কি মজা কি মজা, ভালো পাতা পেয়েছি। তখন সবাই ভাবছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেয়েছে, ছেঁড়া পাতা কে পেল, আমরা যদি সবাই ভালো পেলাম। ওমা সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। ছেঁড়া পাতা কে পেয়েছে তুই জানিস? বলে হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? বলে কে পেয়েছে? আমাদের আর কেউ নাই, আমাদের কানাই পেয়েছে। তো ছেঁড়া পাতা কানাই পেয়েছে, তুই বুঝলি কি করে? বলে কানাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে, অনেক কিছু মুখ দেখলেই বোঝা যায়। ওই যে জেঠিমার ওখানে ঘুম পাচ্ছে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু ওনাকে বললেই বলবে আমি ঘুমোইনি, আমি এখন ধ্যান করছিলাম। হরি বল, হরি বল, রাধে রাধে। তা কানাই যে ছেঁড়া পাতা পেয়েছে তুই বুঝলি কি করে? চল পাতাটা সবাই মিলে দেখি। সবাই এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে ভাই তোর পাতাটা দেখা। ভগবান হাতটা লুকিয়ে বলছে না দেখাবো না। সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে, আরে দেখা, না দেখাবো না। দেখাবি না? না দেখাবো না। জোর করে সবাই মিলে হাতটা ধরে, আর কানাইয়ের পাতাটা যেই খুলেছে অমনি চিৎকার করছে, চোর চোর কি সারি বিরজ মে আজ মচ গয়া শোর, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। में आज मच गया सो, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। चोर चोर की चोर 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 चोर। সবাই মিলে জোর করে হাতটা ধরে পাতাটা খুলে দেখছে কানাইয়ের ছেঁড়া পাতা। চোর চোর চোর, তুই চোর হয়েছিস, আমরা সবাই তোর কাঁধে চড়বো। তাই কানাই তুই আগে আমাদেরকে কাঁধে নে, তোর কোনো কথা শুনতে চাই না, তুই কোনো চালাকি করবি না, তোর কাঁধে আমরা সবাই চাপবো। বল বল তুই আগে কাকে কাঁধে নিবি? শ্রীদাম বলছে কানাই আগে তুই আমাকে নে। সুদাম বলছে না রে কানাই আগে আমাকে নে। বসুদাম বলছে কানাই ভালো হবে না, বলছি আগে আমাকে নে। মধুমঙ্গল বলছে কানাই আগে আমাকে নে। সবাই বলছে আমি আগে আমি আগে আমি আগে। এমন সময় একজন বলে উঠলো দাঁড়া কানাই দাঁড়া, সবাই যদি বলি আমরা আমি আগে, তাহলে কানাই আগে কাকে নেবে? তার থেকে ভালো কানাই তুই বল তোর কাঁধে আগে কে চড়বে?
তুই নির্বাচন করে বল তোর কাঁধে আগে কে চড়বে। যেই এ কথা বলেছে উনি সঙ্গে সঙ্গে ভগবান বলছে যদি কাঁধে নিতে হয় আমি ওই সুবলকে আগে কাঁধে নেব। আচ্ছা সুবলকে আগে কাঁধে নেব, সুবল আগে আমার কাঁধে চাপবে। আচ্ছা সুবলকে কেন বললেন? আপনারাও ভাবছেন, মায়েরাও ভাবছেন, শ্রীরাম সুদাম দাম বসুদামও ভাবছে যে সুবলের নামটা আগে বললো কেন, সুবলকে কেন আগে কাঁধে নেবে, কেন বললো? কারণটা কি? এর কারণটা কি? রাধে রাধে। সবাই কানাইকে জিজ্ঞাসা করছে তুই আগে সুবলের নামটা বললি কেন? এই কারণটা ভগবান বলছেন ওই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, আমি ঋণী হয়ে আছি সুবলের কাছে। কেন ঋণ হয়ে আছে ভগবান সুবলের কাছে? তা আবার দাপর যুগে নয়, ত্রেতা যুগে। তাহলে ত্রেতা যুগে সুবলের কাছ থেকে ভগবান ঋণী হয়ে আছে। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না, সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে যার নাম হচ্ছে তরুণী সেন। তাহলে ত্রেতা যুগের তরুণী সেন দাপর যুগে হয়ে গেল সুবল। ছিল রাক্ষস কুলে, চলে এলেন ভগবানের কুলে। ছিল অসুর কুলে, হয়ে গেল ভগবানের সখা। তাহলে কি এমন কাজ করেছিল যে তরুণী সেন সুবল হয়ে গেল? এই তথ্য জানতে গেলে যেতে যাও আজকে আমরা সরাসরি চলে যাব ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে আজ আমার কেহ নাই, আমার কেহ একদিন আমার সকলই ছিল, আমার সকলই ছিল, আজ আমার কেহ আমার কেহ নাই, কেহ আমার কেহ নাই। অহংকারী রাজা রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে বিভীষণের পুত্র তরুণী সেন। তরুণী সেন নিজের খেলাটা বন্ধ করে রাবণের দিকে, জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে দেখছে জ্যাঠামশাই কাঁদছে। আজ পর্যন্ত রাবণকে কেউ কাঁদতে দেখেননি, তিনি সবাইকে কাঁদায়, তাই তার নাম রাবণ। যিনি সবাইকে কাঁদায় তাই তার নাম রাবণ। আজকে সেই রাবণ কাঁদছে, তাই তরুণী ছুটে এসে পেছন থেকে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বলছে ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই কাঁদছো কেন, বলো না কি হয়েছে বলো না। ও জ্যাঠামশাই বলো না, তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না, বলো না কাঁদছো কেন। তরুণীর কথা শুনে রাবণ একটু বিরক্ত হয়ে বললেন আহ তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা তুই নিজের খেলা খেলবি, যা যা। তুমি বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, বলো না তুমি কেন কাঁদছো। রাবণ বললেন তাহলে শুনবি কেন কাঁদছি। আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে, রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে, রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদাকে রক্ষা করবে। এই তিনটে কথা বলেছে তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। এই তোমার পা ধরে বলছি, পা ছুঁয়ে বলছি
জ্যাঠামশাই আগামীকাল আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আর রামের সঙ্গে যুদ্ধ করে রামকে আমি পরাজিত করব, আমি রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করব, একবার শুধু তুমি আমাকে অনুমতি দাও। যে কথা বলেছে রাবণ অমনি চোখের জল মুছে নিয়ে হাসতে হাসতে বলছে, ওরে পাগল ছেলে, রামকে পরাজিত করবি, তোর এত শক্তি আছে, তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি? তুই একটা বোকা ছেলে, তাই এ কথা বলেছিস। বাচ্চা ছেলে তো। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই বোকা আমি নই, বোকা তুমি। কারণ রামকে পরাজিত করবার জন্য শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। রাবণ বলল, ঠিক আছে যা, তাহলে তুই যুদ্ধ করতে যাবি, তবে তার আগে তুই তোর মায়ের পারমিশন নিয়ে, মায়ের অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যাবি, যা। তরুণী ছুটতে ছুটতে আসছে, ভাবছে মায়ের কাছে যা চাই মা আমাকে তাই দেয়, তাহলে মাকে বললেই মা আমাকে যেতে দেবে। ছুটে আসছে মা 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 বলে, আর অমনি তরুণী সেনের মা বিভীষণের স্ত্রী, যার নাম সরমা দেবী, সরমা দেবী ছুটে এসে দেখেই দেখছে ছেলের চোখে জল। মা ছুটে এসে আঁচল দিয়ে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ রে বাবা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, আমাকে বল, তুই কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, কি 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 বল আমাকে। তরুণী বললেন, মা আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। মা বললেন, ওরে পাগল ছেলে, ছেলে কখনো মায়ের কাছে ভিক্ষা চাইবে? বল তোর কি লাগবে, বল তোর কি লাগবে, তুই যা চাইবি তাই দেবো। ছেলে বললেন, না, আগে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দেব। মা ভাবলো ছেলে আর কি চাইবে, লজেন্স চাইবে, খেলনা চাইবে, জামা কাপড় চাইবে। মাও ছেলের মাথায় হাত দিয়ে বলছে, তুই যা চাইবি তাই দেব দেব দেব। এবার বল বাবা তুই কি চাস? তরুণী বললেন, মা আগামীকাল আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। না ওরে তরুণী রে, না না এ হতে পারে না, না এ হতে পারে না। ওরে তরুণী রে, মা তুমি আমাকে একবার অনুমতি দাও মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বললেন, ওরে তরুণী, আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি বাবা, কোনোদিন বাড়ি ফিরে আসেনি। তরুণী বলল, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। ছেলে বলছে, আশীর্বাদ করো যেন ফিরে না আসি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যেসব মায়েরা, ঠাকুমারা, যারা জেঠিমারা, কাকিমারা যারা বসে আছেন, মাতৃ জাতীয় সবাই ভগবানের কাছে প্রার্থনা করেন যে একটা ছেলে দাও, বৌমার যেন একটা নাতি হয়। আচ্ছা, ছেলে ছেলে ছেলে, ছেলের জন্য মাথা ঠুকছেন, ছেলের জন্য ছুটছেন চারিদিকে, এর উদ্দেশ্যটা কি? না একটা ছেলে যদি হয় তাহলে অন্তত বুড়ো হলে আমাদেরকে দেখবে, বুড়ো হলে আমাদের দেখবে, আমাদের খেতে দেবে, আমাদের সেবা শুশ্রূষা করবে, বংশ রক্ষা করবে, তার জন্য একটা ছেলে চাইছেন। কিন্তু ভক্তিমতী মায়েরা যাদের এই মনোভাব, যারা এরকম ভাবনা নিয়ে এসেছেন তাদের কথা বলছি। ছেলে আপনাকে দেখবে না মা, নাতি আপনাকে দেখবে না, ছেলে আপনাকে দেখবে না, দেখবে আপনাকে কে? না আপনার কর্ম দেখবে। আর কর্ম যদি গন্ডগোল হয়, বলে 10টা ছেলে থাকলেও আপনাকে কেউ দেখবে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তাকিয়ে দেখুন অবস্থা কি। 80 বছরের বৃদ্ধ মাকে একটা ভাঙা ঘরে রেখে দিয়েছে, জল পড়ে, ওইখানেই পায়খানা, ওখানেই প্রস্রাব, ওখানেই ভাতের থালা, ওখানে কুকুর খাচ্ছে, ছাগল খাচ্ছে, সেই থালাতে মা খাচ্ছে, তার 3টে ছেলে। ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার নাতি আপনাকে বংশে বাতি দেবে না, দেখবে আপনার কর্ম।
যদি বলেন তার প্রমাণ কি, বলে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন ওগো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে একটা নয় দুটো নয় পাঁচটা নয় 10টা নয়, এরকম 100টা ছেলে ছিল। কার? বলে শতপুত্রের বাবা। হ্যাঁ, ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, আহা শতপুত্রের বাবা, আহা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। একটা নয় দুটো নয় 20টা নয় 30টা নয় 100টা ছেলে ছিল ধৃতরাষ্ট্রের গুণে। দেখুন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলপ, অভয়, রদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে আজ 2025 সালে কেউ নেই। বাতি দিতে কেউ নেই যার 100টা ছেলে। আপনারা বলবেন, আচ্ছা মা তুমি এমন ছেলেগুলোর নাম বললে, তারা বাজে ছেলে, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, আমার ভালো ছেলে কি আমাকে দেখবে না? বলে আপনার ভালো ছেলেও আপনাকে দেখবে না। প্রমাণ? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা। চারি পুত্রের বাবা দশরথ রাজা। আর সেই দশরথের গতি কি হলো? বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা চারি পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে হইল তেলে ভাজা। এবার যে কৃষ্ণের নাম, কৃষ্ণের কীর্তন শুনছেন, সেই কৃষ্ণের বাবার দুর্গতি দেখুন। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, তার বাবা মা আছে জেলে। কৃষ্ণ যার ছেলে, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে। যদি ভগবানের বাবার এরকম দুর্গতি হয়, তাহলে আপনি কাকে ডাকবেন? বলে ভগবান আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। কর্ম গন্ডগোল হলে, হরি বল, রাধে রাধে, জগতে আপনার ছেলে থাকলেও দেখবে না। তাহলে ছেলের জন্য মাথা ঠুকে আমি কাঁদতে যাব কেন? আমার কর্ম যদি আমাকে দেখে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে কি ছেলে চাইবো না? বলে ছেলে চাইবো। কিসের জন্য চাইবো না? আমাকে দেখবার জন্য নয়, যেন এই মন্দিরটা রক্ষা করবার জন্য, যেন বাড়িতে যে গিরিধর আছে তার সেবার জন্য, তার জল তুলসীর জন্য তুমি একজনকে দিও, তোমার জন্য, আমার জন্য না। ভাবনাটাকে উল্টে দেবেন, তাহলে এটাই ভক্তিতে পরিণত হবে। ভক্তি যখন জলে প্রবেশ করে, তখন সেই জল হয় চরণামৃত। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, তখন সেটা হয় তীর্থযাত্রা।
ভক্তি যখন অন্নে প্রবেশ করে তখন সেটা হয় প্রসাদ। দেখুন একটু ভালো করে লক্ষ্য করে, আজকে ছেলে আপনাকে দেখবে না, তাই তরুণী মাকে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। মা অমনি বুঝতে পারলো যে ছেলে আমার রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, রামের চরণে আত্মনিবেদন করতে যাচ্ছে। আই বাবা আই, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে তরুণীর হাতে ধনুর্বাণ দিয়ে বলছে, শোনো বাবা তরুণী, যদি রামকে পেতে চাস তাহলে অন্তিমকালে একবার রাম বলে ডাকিস, অন্তিমকালে একবার রাম বলে ডাকিস। তরুণী যাচ্ছেন হাতে ধনুর্বাণ নিয়ে, সর্বঙ্গে রাম নাম লেখা আছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি। जप तप साधन कछु नाही लागत, जप तप साधन कछु नाही लागत, खर्च नहीं गठरी, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि। রাম 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 বলতে বলতে তরুণী যাচ্ছেন, রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছেন। ভগবান রামচন্দ্র ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখেই বুঝতে পেরে গেছে যে আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, আমার চরণে আত্মনিবেদন করতে আসছে। তাহলে ছেলেটা কে আমি খুব ভালো করে জানি, ছেলেটা কার ছেলে এটাও ভালো করে জানি। তাই আজ তরুণীকে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব তরুণী সেনের বাবা বিভীষণকে পরীক্ষা করব, দেখি বিভীষণ আমাকে কত ভালোবাসে। রামচন্দ্র ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। বিভীষণ ছুটে এসেছে, বলো ঠাকুর। না দেখো, তোমার দাদা রাবণের মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে, আমার সঙ্গে যুদ্ধ করাতে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো 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 দেখো, পিছনে দেখো না। আর যেই বিভীষণ পিছন ফিরে তাকিয়ে দেখছে, তরুণীকে দেখার সাথে সাথে কেঁপে উঠেছে। এ কি, এ তো আমার তরুণী। একবার রামের দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে তাকাচ্ছেন, বুঝতে পেরে গেছেন যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাই বিভীষণও বলে উঠলেন, ঠাকুর আমার মনে হচ্ছে যাকে তুমি দেখছো বাচ্চা ছেলে নয়, এ বাচ্চা ছেলে নয়, এ রাক্ষস, এ তোমার শত্রু। তাই আমি বলছি ঠাকুর তুমি দেরি করো না, এই তোমার হাতে বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে ওই বালকটাকে হত্যা করো। ভগবান রাম চমকে গেছে যে আমি যাকে পরীক্ষা করতে গেলাম বিভীষণই আমাকে পরীক্ষা করছে। তাহলে বিভীষণ তুমি জানো না, যে করে আমার আশ আমি তরি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তবে হই তার দাসানুদাস। তাই আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। অমনি তরুণ সেনের মাথাটাকে লক্ষ্য করে ভগবান রামচন্দ্র তীরটা ছুঁড়ে দিলেন। তীরটা গিয়ে তরুণী সেনের মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দিয়েছে। কাটা মুন্ডটা যখনই মাটিতে পড়ে যাচ্ছে তখনই চিৎকার করে রাম 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 বলে ডাকছে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।
ভগবান রামচন্দ্র চমকে উঠলেন, চোখগুলো ছলছল করে উঠল, কাঁপতে কাঁপতে বলে উঠল, বিভীষণ, বিভীষণ, এমন করে, এমন করুণ আর্তনাদে আমাকে কে ডাকছে বিভীষণ? আমি যে আর সহ্য করতে পারছি না বিভীষণ, আমি যে আর পারছি না। বিভীষণ বলে উঠল, ঠাকুর, যাকে তুমি হত্যা করলে ওই বাচ্চা ছেলের কাটা মুন্ড তোমাকে রাম রাম বলে ডাকছে। ভগবান রাম বলে উঠলেন, তাহলে এ তুমি কি সর্বনাশ করালে? তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে, আমার হাত দিয়ে আমার ভক্তকে হত্যা করালে। বিভীষণ, তুমি যে ভক্তের চরণ সেবা আমি করি, সেই ভক্তকে এই হাত দিয়ে হত্যা করালে, তুমি কি করালে বিভীষণ? আর অমনি বিভীষণ এতক্ষণ পরে কানতে কানতে ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে। কাটা মুন্ডটা মাটি থেকে তুলে আর কানতে কানতে বলছে, ওরে তরুণী, আমি বড় ভাগ্যবান রে বাবা, আমি বড় ভাগ্যবান যে আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি। আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি মহাভাগ্যবান। ছেলের কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে বিভীষণ কাঁদছে, আর পেছন থেকে রামচন্দ্র কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ, যে ছেলেটাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, জেলে ছেলেটার দিকে অঙ্গুলি হেলন করে দেখিয়ে দিলে ও তোমার শত্রু, ও রাক্ষস, আর এখন তুমি তার কাটা মুন্ডটা জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ, এ কার তনয়? বলো কার তনয়? তনয় মানে ছেলে, কার ছেলে, কার তনয়? রামচন্দ্র জিজ্ঞাসা করছে, বলো কার তনয়? আর বিভীষণ ভগবানকে উত্তর দিচ্ছে, এ যে আমার তনয়। আমার তনয় মানে আমার ছেলে, কিন্তু আমার তনয়, এ তো আমার তনয়, কিন্তু আমার তো না। এত আমার তন, এ জগতে কেউ আমার তনয়, হোগো আমার তনয়, কিন্তু আমার তনয়, এ যে আমার তন কেউ আমার তনয়, কিন্তু আমার তো ধন্য 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 বিভীষণ, তোমার ভক্তি, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার আদর্শ। বিভীষণ, তোমার পুত্র তরুণী যে কাটা মুন্ডে সুবল বলেছে, সুবল, সু মানে ভালো, বল মানে কথা, এই কাটা মুন্ডে রাম নাম বলেছে বলে তোমার পুত্র তরুণী পরবর্তী দাপর যুগে আমার সখা সুবল হবে।
আজ আমি তার ভক্তির কাছে হেরে গেছি, তার ত্যাগের কাছে আমি হেরে গেছি। তাই বিভীষণ, তোমার পুত্র তরুণী যেদিন সুবল হবে সেদিন আমি হব দাপর যুগে মাধুর্যময় শ্রীকৃষ্ণ। সেদিন চোর চোর খেলা খেলতে গিয়ে, ওই 25 জনের সঙ্গে চোর চোর খেলা খেলতে গিয়ে আমি পাবো ছেঁড়া পাতা, সেদিন আমি হব চোর। আর কথা দিচ্ছি যেদিন আমি চোর হব সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো। আমি জগৎবাসীকে দেখাইব, কাঁধে নিয়ে বেড়াবো, জগৎবাসীকে দেখাইব। আমি কাঁধে নিয়ে বেড়াবো। আমি সেদিন চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, সেদিন সবার আগে এই সুবলকে কাঁধে নেব। তাই সবার আগে ভগবান সুবলকে ডাকলেন, কারণ ঋণী হয়ে আছেন, ঋণটা শোধ করবার জন্য সুবলকে ডেকেছে। সুবল ছুটে এসে কাঁধে বসেছে। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। ওগো সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে। খেলা ভালো লাগে না রে, ও যে ধীরে ধীরে দাঁড়াইলো, ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো। খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে। ও গো নিতাই বংশধর ধীরে ধীরে দাঁড়াইলো। খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো। খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে। ও গো সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। এই আমরা আর খেলবো না ভাই, আমরা আমাদের প্রচন্ড পিপাসা পেয়েছে, জল খাবো, জল পান করব, আর খেলবো না। ভগবান বললেন বেশ তো, তাহলে তোরা জল খাবি, একটু বস, আমি তোদের জন্য জলটা নিয়ে আসি। সবাইকে বসিয়ে দিয়ে ভগবান জল আনতে যাচ্ছে, তোরা বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। পেছন থেকে শ্রীরাম ডেকে উঠলো, কানাই আজকে তুই জল আনতে যাবি না, আজকে তুই জল আনতে যাবি না। কেন না, তোর মাকে আমরা কথা দিয়েছি তোকে দিয়ে আজকে জলও আনতে দেব না আর ফলও আনতে দেব না। কেন না, তোর মা যশোদা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি বিষধর সর্প দংশন করছে। তাই মা যশোমতী বললেন যে ওরে শ্রীরাম, আজ আমার গোপালকে আমি তোদের সঙ্গে পাঠাবো না, আমি রাত্রে দুঃস্বপ্ন দেখেছি, তাই আজকে তোরা সবাই যা, আমার গোপালকে বাদ দিয়ে দে। আর তোকে ছাড়া তো আমরা গোষ্ঠে আসবো না, তাই তোর মায়ের পায়ে ধরে আমরা কথা দিলাম, মা তোমার গোপালকে আমরা যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব। কথা দিচ্ছি মা, তোমার গোপালকে আজকে জলও আনতে দেব না, ফলও আনতে দেব না, তুমি বিশ্বাস করো মা। তাই আমার উপরে ভরসা করে তোর মা তোকে আমার উপরে ছেড়ে দিয়েছে। আজকে তুই জল আনতে যাবি না ভাই, আজকে জল আমরা আনবো, আর কথা দিচ্ছি জলটা এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব। এখন ভগবানকে গাছের তলায় বসিয়ে দিয়ে সখাগণ জল খুঁজতে যাচ্ছে, আর জল খুঁজতে রাধে রাধে, চারিদিকে জল খুঁজতে 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 এইটাই যেই তারা বলে যাচ্ছে যেখানে জল পাবো আগে তোকে দেব, তারপরে পান করব। সখাগণ জল খুঁজতে 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 ভুল করে সেই রাস্তাটাতে চলে গেছে যে রাস্তাটা সোজা কালীদহ চলে গেছে। ও যে কালিন্দির এক দহে কালিও না তাহার রহে, আহা বড়ি গে
আরে কালিও নাগ তাহার রহে ওরে বিষ জল দহন সমান হে বিষ জল দহন সমান বলি তাহার উপরে কোন পাখি যদি উড়ি যায় পরে আহা পাখি যদি উড়ে যায় ওগো পড়ে তাহেতে জিয়া পরান হে পড়ে তাহে তেজিয়া পরান আহা পড়ে তাহা তেজিয়া পরানে পড়ে তাহা তেজিয়া পরানে ভক্তিমতী মায়েরা কালীদহের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, জলের বাতাসটা লেগে গেলে মরে যায়। এত ভয়ঙ্কর বিষ, আর সেই বিষ জলটা সখাগণ দেখেছে। তাড়াতাড়ি করে পিপাসা প্রচন্ড, জল দেখতে পেয়েছে, সবাই তাড়াহুড়ো করে জলে নেমেছে। আর জলে নেমে সবাই হাত দিয়ে এই হাত দিয়ে জল তুলছে আর ঢক ঢক করে জল খাচ্ছে, তুলছে আর জল খাচ্ছে। আর যেই জল মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু, সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু। শ্রীরাম ডাকছে, চিৎকার করছে, জ্বলে গেল জ্বলে গেল, বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে মুখটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে পেটটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে সারা অঙ্গ জ্বলছে, কেউ বলছে চোখে দেখতে পাচ্ছি না, কেউ থরথর করে কাঁপছে, কথা বলতে পারছে না। সবাই ভাবছে তাহলে আমাদের একই অবস্থা কি করে হলো, তাহলে এই জলটা ভালো জল নয়, এটা বিষ জল। তাহলে বিষ যখন খেয়েছি, মরে যখন যাব, তখন কানাইয়ের কাছে গিয়ে মরবো, চল চল কানাইয়ের কাছে যাই। সবাই চিৎকার করছে, ছটফট করছে, জ্বলে গেল জ্বলে গেল, কিছু দেখতে পাচ্ছি না, কিছু কথা বলতে পারছি না, হাতে ধরাধরি করে কানাই 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 বলতে বলতে এক পা দু পা তিন পা এগিয়ে গেছে। আর কিছু দূর যাওয়ার পরে সব উল্টে পড়ে গেছে, সব উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে সব। আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন এতক্ষণ রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা আজকে কালীদহের জল খেয়ে বিষ খেয়ে উল্টে মরে পড়ে আছে, অথচ শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবান কৃষ্ণের সঙ্গ করলো, যারা ভগবান কৃষ্ণের কাঁধে চাপলো, কৃষ্ণকে এঠো খাওয়ালো, কৃষ্ণের এঠো খেলো, কৃষ্ণের সঙ্গে খেলা খেললো, তাহলে তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তারা সব মাটিতে পড়ে আছে কেন? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, ধন্য রাজা পরীক্ষিত, ধন্য তোমার কীর্তন শোনা। রাজা পরীক্ষিত, এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে কারণটা জানো? এরা যখন জল আনতে এসেছিল, কি বলে এসেছিল? বলেছিল, কানাই তুই এই গাছের তলায় বস, আমরা যেখানে জল পাবো আগে তোকে দেব, তারপরে পান করব, আগে তোকে দেব তারপরে পান করব। কিন্তু এখানে এসে কি করলো না, ঢক ঢক করে নিজেরা জল পান করলো, ভগবানকে ভুলে গেল। কথাটা তাদের কথা নয় বাবা, কথাটা আমাদের কথা। আমরা এই সংসার গোষ্ঠে এলাম, যখন মাতৃ গর্ভে ছিলাম বলেছিলাম এই হাত দিয়ে তোমার সেবা করব, এই পা দিয়ে যেখানে কীর্তন হবে, যেখানে তীর্থে সেখানে যাব, এই চোখ দিয়ে তোমার সাধু দর্শন করব, এই কান দিয়ে হরি কথা শুনবো। কিন্তু এখানে এসে কি হলো,
এখানে যদি কেউ 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মোবাইল দেখতে বলে, কলির মানুষ কিন্তু বিরক্ত হয় না। বড় এক্সেপশনাল আপনারা, আপনাদের কথা বলছি না, আপনারাও নিজেরা বুঝে যান যে 20 ঘন্টা যদি মোবাইল দেখতে বলে, এমন অনেক ছেলে মেয়ে আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল। কিন্তু রাধে রাধে হরি বল, সবকিছুর অভাব হলে চলবে, বিদ্যার অভাব হলে চলবে, খাবার অভাব হলে চলবে, পড়ার অভাব হলে চলবে, কিন্তু মোবাইলের চার্জার যেন শেষ না হয়, চার্জ যেন না, নেট যেন ঠিক থাকে। এটা যদি আমাদের প্রবৃত্ত হয়ে দাঁড়ায়, তাহলে আমাদেরকে ভগবান দেখাচ্ছেন যে তোমরা ভজনা করবে বলে গিয়েছিলে, ওখানে আমার কথা ভুলে গেছো। আমার সখাদেরকে দিয়ে আমি নাটক করছি, রিহার্সাল করছি, দেখাচ্ছি যে আমার সখাগণ আমাকে ভুলে গেছে, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, যারা আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি। জয়। এবার যেসব মায়েদের ঘুম পাচ্ছে একটু হাত তুলে দেখাম তো মা। বাহ, খুব সত্যবাদী। আমি বলেছি যাদের ঘুম পাচ্ছে হাত তুলে দেখাবেন, তাহলে কারা কারা ঘুমোচ্ছিল বুঝতে পারছেন। হরি বল, হরে কৃষ্ণ। তা চলুন আজকে একটু সখাগণের কাছে ভগবান যাচ্ছেন। হরি বল। আমরাও সবাই মিলে ভগবানের সঙ্গে যাব। তু আনা রে গোপাল, ও মনে লেলে তু আনা, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल, मन्ने लेले तू आना, तू आना रे गोपाल, मन्ने लेले तू आना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल, ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल, मन्ने लेले तू आना, तू आना रे गोपाल, मन्ने लेले तू आना, तू आना रे गोपाल, मन्ने लेले तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई